নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। সম্প্রতি প্রশান্ত মহাসাগরের মধ্যে 8.8 মাত্রার একটা ভূমিকম্প সৃষ্টি হয়েছে, যার ফলে একটা মেগা সুনামির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ঘটনা গোটা বিশ্বজুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে সতর্ক করেছে যে হুয়াওয়ে, জাপান এবং রাশিয়ার উপকূলীয় এলাকায় একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি সৃষ্টি হতে পারে। প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এটির আয়তন প্রায় চাঁদের আয়তনের প্রায় 5.5 গুণ। এই মহাসাগরের চারপাশে একটা এলাকা রয়েছে যার নাম হচ্ছে রিংস অফ ফায়ার। এখানে টেকটনিক প্লেটগুলো সরে গিয়ে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামি সৃষ্টি করে। সম্প্রতি রাশিয়ার কামচাটকা উপদ্বীপের মধ্যে 8.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের গভীরতা ছিল সমুদ্রতল থেকে প্রায় 20 কিলোমিটার নিচে এবং এটা এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্রের তলদেশে হঠাৎ করে বিশাল চাপের সৃষ্টি করে, যার ফলে 3 থেকে 5 মিটার উচ্চতার সুনামির ঢেউ রাশিয়ার উপকূলের মধ্যে আছড়ে পড়ে। কিন্তু এই অঞ্চলের মধ্যে জনবসতি কম থাকার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে, কিন্তু এর ফলে একটা বিশাল তরঙ্গের সৃষ্টি হয়েছে, যার ফলে একটা বড় সুনামির আশঙ্কা সৃষ্টি করেছে। রিংস অফ ফায়ার হচ্ছে পৃথিবীর 40,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত একটা ভূতাত্ত্বিক প্লেট, যেখানে প্লেটগুলোর সংঘর্ষ ও সাবডাকশন ঘটে। আর তার জন্যই কিন্তু এই অঞ্চলটার মধ্যে বন্যা, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কার্যকলাপ দেখা যায়। কারণ এই প্যাসিফিক প্লেট প্রতি বছর প্রায় 8 সেন্টিমিটার করে উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার ফলে সাবডাকশন জোনের মধ্যে তীব্র চাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে এই ভূমিকম্পের সৃষ্টি হচ্ছে। রিংস অফ ফায়ারের মধ্যে রয়েছে রাশিয়া, জাপান, চীন, ফিলিপিন্স এবং আমেরিকার পশ্চিম উপকূল। এই অঞ্চলের মধ্যে 80% ভূমিকম্প এবং অগ্নিগিরির অগ্নি উৎপাত দেখা যায়। 2011 সালে জাপানের মধ্যে 9 মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে প্রায় 18,000 মানুষের মৃত্যু হয়েছিল। এবারের ভূমিকম্পও কিন্তু তেমনই ভয়াবহ হতে পারে। জাপানের মধ্যে 8 থেকে 9 লক্ষ মানুষকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও হুয়াওয়ে এবং আলাস্কার মধ্যে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই সুনামি এত ভয়ঙ্কর কেন? দেখুন, ভূমিকম্পের কারণে সমুদ্রের তলদেশে প্লেট সরে গেলে বিশাল তরঙ্গের সৃষ্টি হয়, আর এই তরঙ্গ 10 থেকে 15 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, আর সেগুলো উপকূলের মধ্যে আছড়ে পড়ে একটা বড় ধ্বংসের সৃষ্টি হতে পারে। সম্প্রতি জাপান এবং চীনের উপকূলের মধ্যে ঠিক এমনই তরঙ্গ দেখা যাচ্ছে, আর এই তরঙ্গ এতটাই বড় যে তিমির মতো একটা বড় প্রাণীকেও সহজে ভাসিয়ে নিয়ে চলে গেছে। আর তার জন্যই আমরা বলি যে প্রাকৃতিক শক্তির কাছে আমরা সবাই অসহায়। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে টুইট করে বলেছে যে রাশিয়ার ভূমিকম্পের কারণের জন্য সুনামির আশঙ্কা রয়েছে। তবে কিছু মানুষ মনে করছে যে রাশিয়ার মধ্যে পারমাণবিক সাবমেরিন পরীক্ষা বা কোনো ধরনের দুর্ঘটনার ফলে এরকম ধরনের ভূমিকম্পের সৃষ্টি হয়েছে, কিন্তু এটার এখনও পর্যন্ত কোনো ধরনের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু একটা শকিং ব্যাপার হচ্ছে যে জাপানের একজন মাঙ্গা লেখিকা রিও তাতসুকি, যে 1990 সালে একটা স্বপ্নে দেখেছিল 2025 সালের জুলাই মাসে জাপানের মধ্যে ভূমিকম্প এবং সুনামি আসবে, এবং সে তার বইয়ের মধ্যে এই ভবিষ্যৎবাণীকে লিখেওছিলেন। যদিও সে বলেছিল যে 5ই জুলাই ঘটনাটি ঘটবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে 30শে জুলাই ঘটনা ঘটেছে, কিন্তু একই মাসের মধ্যে ঘটেছে, আর এটা দেখে সবাই হতবাক হয়ে গেছে। তবে বিজ্ঞানীদের মধ্যে ভূমিকম্পের পূর্বাভাস করা, আর তার জন্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে রিও তাতসুকির এই ভবিষ্যৎবাণী নিয়ে একটা বড় আলোচনা সৃষ্টি হয়েছে। আমাদের পৃথিবীর মধ্যে জলবায়ু পরিবর্তনের জন্য এই সুনামির তীব্রতা আরও বাড়ছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে তরঙ্গ আরও শক্তিশালী হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছে, যার ফলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, যার ফলে সুনামির উচ্চতা 4-5 ফুট থেকে প্রায় 10 থেকে 13 ফুট পৌঁছে গেছে। তবে ভবিষ্যতে কিন্তু ভারত মহাসাগরের মধ্যেও এমনটাই ঘটতে পারে। এই 8.8 ম্যাগনিটিউড ভূমিকম্প হচ্ছে এই শতাব্দীর 4র্থ বৃহত্তম, এবং রাশিয়ার জন্য 1952 সালের সেভেরোকুলিয়ক্সে 1952 সালে ঘটে যাওয়া এই ঘটনার ফলে 18 মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয় এবং প্রায় 2400 মানুষ মারা যায়। এরপর 1958 সালে লিটুয়াবে মেগা সুনামি এবং ভূমিকম্পের কারণে 40 মিলিয়ন টন পাথর স্লাইড করে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, যার ফলে পৃথিবীর মধ্যে এখনও পর্যন্ত সবথেকে বড় সুনামি সৃষ্টি হয়েছিল। প্রায় 524 মিটার উচ্চতা পর্যন্ত ঢেউয়ের সৃষ্টি হয়েছিল। এরপর 2004 সালে ভারত মহাসাগর 9.1 মাত্রার ভূমিকম্পের সুনামি প্রায় 2 লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। বিজ্ঞানীরা বলছে যে 2030 সালের আগে রিং অফ ফায়ারের মধ্যে আরও একটা বড় ভূমিকম্প হতে পারে, যেটা জাপানের 2011 সালের সুনামির থেকেও ভয়ঙ্কর ঘটনা হতে পারে। যদি আমাদেরকে এই ঘটনা থেকে এড়াতে হয়, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা খুবই জরুরি। সাগরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতার প্রবল সুনামি তরঙ্গের সম্ভাবনা বাড়ছে, কারণ যত তাপমাত্রা বাড়বে তত শক্তিশালী তরঙ্গ সৃষ্টি হবে। আর এই কারণের জন্য আজকের দিনে ছোট ভূমিকম্পেও একটা বড় সুনামি সৃষ্টি হতে পারে। এই ভূমিকম্পের কাছে রাশিয়া, জাপান এবং আমেরিকার মতো শক্তিশালী দেশেও কিন্তু প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছে। হুয়াওয়ের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানেও কিন্তু 10 ফুট উচ্চতার সুনামির আশঙ্কা রয়েছে। আমেরিকা সরকার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে, এবং জাপানের মধ্যে আমেরিকার দূতাবাসকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেখানকার জনগণকে উচ্চ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই না করলে এরকম ধরনের বিপর্যয় আরও বাড়বে। প্যারিস জলবায়ু চুক্তিকে পুনর্জীবন করলে লাখ লাখ মানুষের জীবন বাঁচতে পারে, কিন্তু বর্তমানে অনেকেই ভবিষ্যৎকে নিয়ে ভাবছে না। আমরা শুধুমাত্র বর্তমানকে ভাবছি। যদি এভাবে জলবায়ু পরিবর্তন হতে থাকে, তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যেও আরও বড় সুনামি সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট